বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন করে আরও বেশ কয়েকটি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই প্রায় আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, আমরা সার্কুলার ভেদে পর্যায়ক্রমে সকল বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে। দেখতে পাচ্ছেন এখানে যে জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে। কম্পিউটার অপারেটর বেঞ্চ সহকারে, যেখানে দুইটি এবং একটি বয়সসীমা 32 পর্যন্ত এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে 14/8/2025 বিকাল 4টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য। ভিউয়ার্স, আমরা চলে যাব পরবর্তী জেলার জন্য। অবশ্যই আপনার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে পরবর্তী যে জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে 3টি ক্যাটাগরি আছে। দেখতে পাচ্ছেন 3টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর ভিতর ড্রাফটসম্যানে একটি পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11টি পদ রয়েছে, ট্রেসারে একটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এসএসসি এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স সীমা এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু 24 জুলাই থেকে 21 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। আপনারা এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন এখানে রয়েছে। পার্বত্য বান্দরবান জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে সব মিলিয়ে 33টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা দেখে নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং এখানে আবেদনের শেষ তারিখ 12 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। ঠাকুরগাঁও জেলা, এখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটি ক্যাটাগরি, সব মিলিয়ে 7টি ক্যাটাগরি রয়েছে। এই 7টি ক্যাটাগরিতেই জনবল নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অফিস সহায়ক পদে 27টি শূন্য পদ রয়েছে। এখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। ট্রেসারের 2টি ক্যাটাগরি রয়েছে, ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী রয়েছে, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেখানে আপনারা আবেদন শুরু 14 আগস্ট 2025 তারিখ থেকে 13 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী জেলাতে। দেখতে পাচ্ছেন পরবর্তী জেলা, এখানেও কিন্তু আবেদন অলরেডি শেষ হয়ে গিয়েছে, এটি দেখে আর কোনো লাভ নেই। দেখতে পাচ্ছেন এখানে আরো একটি জেলা, এখানেও কিন্তু আপনারা 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন, যেখানে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পরবর্তী জেলা এখানে চলে এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ আমরা যেটিকে ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে চিনে থাকি। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে 31 আগস্ট থেকে আবেদন করতে পারবেন, মানে 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা 30 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা 10 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীতে নিয়োগ বিজ্ঞপ্তি 17 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 14 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি কুষ্টিয়া 17 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে সকল বিস্তারিত এ টু জেড ইনফরমেশন রয়েছে, কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলার চলমান আছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এবং আরও যে সকল জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি পর্যায়ক্রমে সার্কুলার আসবে। আপনাদের কোন জেলা রয়েছে, কোন জেলাতে সার্কুলার দরকার, আপনারা সেটি কমেন্ট করে জানাবেন। কবে সার্কুলার আসবে আমরা সেটি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আপডেট। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।